Kwork হলো ফাইবারের মতন একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে গিগ দিয়ে টাকা ইনকাম করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আপনি কিভাবে Kwork অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরির জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে এবং সেখানে গিয়ে তার সার্চ বারে লিখবেন kwork.com। kwork.com লিখে ইন্টারপ্রেস করলে আপনাদের ঠিক এই টাইপের একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এই পেজটির ডান দিকে দেখলে সাইন ইন, সাইন আপ অ্যান্ড আর ইউ ফ্রিল্যান্সার নামক 3টি অপশন আমরা দেখতে পারবো। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য আমরা সাইন আপ অপশনটিতে ক্লিক করব, অথবা নিচে থেকে স্টার্ট আর্নিং অপশনটিতেও ক্লিক করা যেতে পারে। সাইন আপে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন বায়ার এবং সেলার নামক 2টি অপশন রয়েছে। তো যেহেতু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে চান, তার মানে এখান থেকে আপনাকে সেলার অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে আপনার কাছে ইমেল অ্যাড্রেস চাইবে, আপনি আপনার অ্যাক্টিভ একটি ইমেল অ্যাড্রেস এখানে দিবেন এবং নিচে থেকে চেকবক্সটিতে টিক দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশনটি আসবে। এখান থেকে দেখুন একটি ডিফল্ট ইউজার নেম তারা নিয়ে নিয়েছে, আপনি চাইলে এখান থেকে ইউজার নেমটি চেঞ্জ করে নিতে পারেন। এবং নিচে পাসওয়ার্ডের ঘরে আপনাকে কমপক্ষে 5টি ক্যারেক্টার নিতে হবে। আপনি ছোট বড় নাম্বার ইত্যাদি মিলে পাসওয়ার্ডটি তৈরি করবেন এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি পরবর্তীতে সেভের জন্য লিখে রাখবেন, অথবা এটার একটা স্ক্রিনশট নিয়ে সংগ্রহ করে রাখবেন, কারণ পরবর্তীতে সাইন ইন করার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনার প্রয়োজন পড়বে। এখন সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখুন এখানে দেখাচ্ছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ তারা আমাদের ইমেইলে একটা মেইল সেন্ড করছে এবং ওই ইমেইলে ক্লিক করে আমাদের এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। এখানে পেজটি রিলোড করলে দেখুন অলরেডি Kwork থেকে আমাদের একটা ইমেইল সেন্ড করছে। তো এখানে ক্লিক করলে আমাদের সামনে দেখেন নতুন একটা লিঙ্ক দেখাচ্ছে। এখানে এই লিঙ্কটিতে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করব। ক্লিক করলে আপনাদের এই নতুন পেজটিতে নিয়ে আসবে এবং এখানে দেখুন দেখাচ্ছে ইউর ইমেল অ্যাড্রেস ইজ কনফার্মড, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, অর্থাৎ ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্টটিকে কমপ্লিট করতে বলবে। এখন প্রোফাইলটি কমপ্লিট করার জন্য আমরা প্রোফাইল অপশানে ক্লিক করব। তাহলে দেখুন প্রথমেই দেখাচ্ছে ইওর নেম, এখানে কিন্তু আপনার রিয়েল নেমটি দিতে হবে এবং আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের যেইভাবে আপনার নামটি লেখা আছে ওইভাবেই আপনার নামটি দিতে হবে, কারণ পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য আপনার এনআইডি কার্ডের নামের সাথে এই নামটা কিন্তু খুব মিল থাকতে হবে এবং এই নেমটি কিন্তু অন্যান্য ইউজারের কাছে শো করবে। এবার চলে আসলো প্রোফাইল পিকচার অপশনটি। এখানে ক্লিক করলে দেখুন ডান সাইডে দেখাচ্ছে অ্যাকসেপ্টেড ফরম্যাটস, জেপিজি, জেপিইজি, পিএনজি, ম্যাক্সিমাম ডাইমেনশন এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 MB, অর্থাৎ আপনার প্রোফাইল পিকচারটি অবশ্যই 10 মেগাবাইটের কম এবং জেপিজি বা পিএনজি ফাইলে হতে হবে। প্রোফাইল পিকচার আপলোডের জন্য প্লাস অপশন বা আপলোড অপশনটিতে ক্লিক করলে আপনাদের ফোন বা ডেস্কটপের গ্যালারি অপশনটি ওপেন হয়ে যাবে এবং সেই জায়গা থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে আপলোড করে দিবেন। এরপরে আসলো হোয়াট ডু ইউ ডু, এইখানে আপনি কি করেন সেটি শর্ট ডিসক্রিপশনে 50টি ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। আমি আগে থেকে একটি লিখে রাখছিলাম, সেটা এখানে কপি পেস্ট করতেছি। অ্যাবাউট ইউ, এইখানে আপনার এক্সপিরিয়েন্স, স্ট্রেংথ, প্রজেক্ট ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন ইত্যাদি সম্পর্কে লিখতে হবে। অর্থাৎ একজন বায়ার অন্য কাউকে সিলেক্ট না করে আপনাকে কেন সিলেক্ট করবে সেই কথাগুলো কিন্তু এইখানে লিখে আপনাকে বায়ারকে আকৃষ্ট করতে হবে। আমার অলরেডি একটা লেখা ছিল, সেইটা এই জায়গায় কপি পেস্ট করছি। আপনারা আপনাদের মতন চেঞ্জ করে লিখে নেবেন। আপনারা চাইলে পরবর্তীতে এটি এডিট করতে পারবেন। আর এখানে কিন্তু মিনিমাম 200 ওয়ার্ড লেখা রাখবে এবং সর্বোচ্চ 1200 ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারবেন। এখানে দেখুন আমি 420 ওয়ার্ড পর্যন্ত লিখেছি। আমি চাইলে পরবর্তীতে এটি আবার পরিবর্তন করতে পারবো। এখন আপনার স্কিলগুলো অ্যাড করার জন্য নিচে থেকে অ্যাড স্কিল এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আপনি সর্বোচ্চ 12টি স্কিল অ্যাড করতে পারবেন। আপনি যে স্কিলটি অ্যাড করতে চান তার প্রথম কিছু অংশ কিন্তু এখানে লিখলে আপনাকে ওই সম্পর্কিত যে স্কিলগুলো এখানে আছে সেগুলো সাজেস্ট করবে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্রোপ্রিয়েট স্কিলটি সিলেক্ট করে নেবেন। এভাবে আপনি সর্বোচ্চ 12টি স্কিল এখান থেকে অ্যাড করে দেবেন। এরপরে রয়েছে বিজনেস আওয়ার, অর্থাৎ আপনি কোন সময়ে ফ্রি থাকবেন বা কোন সময়ে কাজ করতে পারবেন সেই সময়টা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তার জন্য আপনি চাইলে এই জায়গায় ক্লিক করে আপনার টাইমটি পরিবর্তন করে আপনার ফ্রি টাইম অনুযায়ী আপনি আপনার টাইমটি সিলেক্ট করে নিতে পারেন। কান্ট্রিটির বাই ডিফল্ট বাংলাদেশ থাকবে এবং প্রোফাইল ব্যানার থেকে এখানে আপনারা কিন্তু চাইলে এই ব্যানারটি রিপ্লেস করে নতুন একটি প্রোফাইল
ব্যানার এখানে আপলোড করে দিতে পারেন। এখানে খেয়াল করুন আপনার প্রোফাইল ব্যানারের কিন্তু মিনিমাম ডাইমেনশন 1920x226 পিক্সেল হওয়া লাগবে। নতুন ব্যানার আপলোড করার জন্য কিন্তু এখান থেকে আপনার রিপ্লেস বাটন থেকে ক্লিক করে আবার আপলোড বাটনটিতে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার যে ব্যানারটি তৈরি করে রেখেছেন বা আপনি যে ব্যানারটি অ্যাড করতে চান সেই ব্যানারটি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার নতুন ব্যানারটি আপলোড হয়ে যাবে। হ্যাঁ, এরপর নিচে থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের সামনে এই টাইপের একটা পেজ দেখাবে। তো আমরা আরও কিছু পরিবর্তনের জন্য এই জায়গা থেকে লেটস গো অপশনটিতে ক্লিক করে দেব। ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য এখানে ক্লিক করে নিচে থেকে স্ক্রল করে বাংলাদেশ অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশের জন্য এই ঘরে +880 বাই ডিফল্ট দেওয়া থাকবে। আপনি আপনার নাম্বারের পরবর্তী অংশটা এখানে ক্লিক করে রিসিভ এ কল উইথ মাই কোড অপশনটিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোনে SMS এর মাধ্যমে 4 সংখ্যার একটি কোড চলে আসতে পারে অথবা একটি কল আসতে পারে এবং ওই কলে আপনার 4 সংখ্যার কোডটি বলতে পারে। যদি কল আসে তাহলে আপনাকে এখানে 4 সংখ্যার একটি কোড বলা হবে, ওই 4টা সংখ্যা আপনি শুনে এখানে কোডটি বসিয়ে ভেরিফাইটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার Kwork অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এখন আপনার কাজ হচ্ছে গিগ তৈরি করা। Kworkও কিন্তু ফাইবারের মতন গিগ তৈরি করতে হয়। তো আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা কমেন্ট বক্সের পিন কমেন্ট থেকে আপনি চাইলে কীভাবে গিগ তৈরি করতে হয় সেই ভিডিওটি দেখে নতুন গিগ তৈরি করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড লাক ফর ফ্রিল্যান্সিং জার্নি।